হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন সময় ছিল বিকেল 5টা মতো। আমরা এখন আছি রটারডামে, আর এসেছি একটা রটারডামের ফেমাস প্লেস বলতে পারেন। এটা বিশেষ করে ট্যুরিস্টদের জন্যেই বানানো হয়েছে, যার নাম মার্কেট হল। আজকে আমি আপনাদেরকে এই পুরো মার্কেট হল ঘুরে দেখাবো। এই মার্কেট হল 2014 সালে ফার্স্ট ওপেন হয়, এবং এখানকার কুইন যিনি ছিলেন তিনি তখন এই মার্কেট হলের উদ্বোধন করেছেন। দেখুন কত রকমের দোকান আছে এখানে, আর এমন কোনো খাবার নেই যেটা এখানে পাওয়া যায় না। এটা রটারডামের ব্লাকে অবস্থিত। আমরা যেখানে স্যাটারডে মার্কেটের জন্য যাই, ঠিক তার উল্টো পাশেই এই বড় মার্কেট হলটা আছে। দেখেছেন স্ট্রাকচারটা কি সুন্দর। আর এই মার্কেট হলের মধ্যে কিন্তু অনেক মানুষ বসবাসও করে। ছোট ছোট যে বক্স টাইপেরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটি বাড়ির উইন্ডো। ওই উইন্ডো থেকে এই বাইরের দৃশ্য খুব ভালোভাবে দেখা যায়। তাহলে ভাবুন এই বাড়ির মধ্যে যারা থাকে তাদের ঠিক কতটা ভালো লাগে। চারদিক এতটাই বেশি রঙিন না, আপনার এখানে আসলেই মন ভালো হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রকমের খাবার, মিষ্টি, ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের মশলাপাতি কি ছিল না এখানে। এত বড় মার্কেট হলের পাশাপাশি এখানে প্রায় 228টি অ্যাপার্টমেন্ট আছে, এবং এই মার্কেট হলের নিচে গাড়ি পার্কিং করার জন্যে পার্কিং গ্যারেজও করা হয়েছে, যেটা 4 তলার। ভাবতে পারছেন কিভাবে এরা স্ট্রাকচারালি এই পুরো কাজটা করেছেন। অসাধারণ। দেখুন কিভাবে সব জিনিসপত্র এনারা সাজিয়ে রেখেছেন। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের নাটস পাওয়া যাচ্ছিল। নাটস বলতে ওই কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা, আলমন্ড, এই সবই আর কি। এখানে কিন্তু বেশিরভাগ মানুষই ট্যুরিস্ট। এটা বিশেষ করে ট্যুরিস্ট প্লেস হিসেবেই বিখ্যাত। দেখুন সবাই কি সুন্দর প্রত্যেকটা জিনিস এখানে টেস্ট করছে, এবং কেনাবেচা বেশ ভালোই চলছে। সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছিল। এই বিল্ডিংটির দুটো দিকই গ্লাস দিয়ে তৈরি হয়েছে। এটা কিন্তু ইউরোপের সবচেয়ে বড় গ্লাস উইন্ডো তারের কাঠামো। এখানে তো প্রচুর রকমের চিজ পাওয়া যায়। নেদারল্যান্ডসের আপনি যেখানেই চলে যাবেন, এখানে চিজ আপনি সব জায়গাতেই পাবেন। এখানে বিভিন্ন ফ্লেভারের চিজ পাওয়া যায়, যদিও চিজ আমার একদমই পছন্দ না। এই মার্কেট হলে কিন্তু এভরিডে প্রচুর ট্যুরিস্ট আসে, তার জন্যে এই জায়গাটা সবসময় গম গম করতে থাকে। আর দেখেই মনে হয় কিছু একটা মেলা টেলা হচ্ছে হয়তো। আর আজকে তো আবার এটা আমাদের জন্য এক্সট্রা ছিল, যে এখানে আজকে কিছু একটা ছিল, যার জন্যে এখানকার সিনিয়র সিটিজেন যারা ছিল তারা সবাই মিলে একসাথে সমবেত হয়ে গান করছিলেন। এনারা অনেক বেশি লাইভলি হন, এবং প্রত্যেকটা জিনিসকেই খুব ভালোভাবে এনজয় করতে পারেন। চলুন তাহলে আপনারাও একটু এনজয় করুন। যদিও কি গান গাইছিলেন সেটা আমরা বুঝতে পারছিলাম না, তবে সবাইকার আনন্দ দেখে নিজেদেরও এতটাই আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল একটু নাচতে পারলে তো ভালোই লাগতো। যদিও নাচার কোনো বারণ ছিল না, তবুও নিজের দেশে নিজের গানের যে নাচটা হয়, এখানে তো আর সেরকম হবে না না। এই মার্কেট হলের ভিতরটা ঠিক কীরকম ছিল সেটা যদি আপনি আমার কাছে জানতে চান, তাহলে চলুন আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই। নেদারল্যান্ডসে যাই কিছু ওকেশন হোক বা খেলা হোক, এখানে কিন্তু আপনি সব জায়গাতে অরেঞ্জ কালার দেখতে পাবেন। খেলার টাইমেও এখানকার মানুষজন এই অরেঞ্জ কালারেরই জার্সি পরতে পছন্দ করেন। এছাড়াও বিভিন্ন সময়ে এনাদেরকে অরেঞ্জ ক্যাপ, অরেঞ্জ হ্যাট, অরেঞ্জ ড্রেস, অরেঞ্জ বুট, অরেঞ্জ ফ্ল্যাগ নিয়ে দেখতে পাবেন। চলুন তাহলে, এখন আমরা মার্কেট হল থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়েই এরকম একটা চার্চ দেখতে পেলাম। চার্চের আওয়াজটাও আপনাদেরকে শোনাই, চলুন। এখন আমরা এই ক্রুধভাত বলে দোকানটাতে যাচ্ছি।
এখানে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায়। এখানে আপনি গ্রসারিজ আইটেমও পেয়ে যাবেন, আবার বিভিন্ন ধরনের স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের প্রোডাক্টও পাবেন, আবার বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিসপত্রও পাওয়া যায়। তাহলে চলুন এখান থেকে যা যা দরকার তা সবই একটা একটা করে নিয়ে নিই, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে গিয়ে দেখাচ্ছি আজকে এখান থেকে ঠিক কী কী কিনলাম। এগুলো তো ক্রোসেন্ট, আর ওটা ছিল একটা ব্রেড। এটা একটা মায়োনিজের বোতল, যেটা ওই ব্রেডে খাওয়ার সময় কাজে লাগে। আর একটা কনডেন্স মিল্ক নিয়েছিলাম। বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে কনডেন্স মিল্ক দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা ছিল একটা সামুরাই সস, আর দুটো ছিল ডাস্টবিনের প্লাস্টিক। ব্ল্যাক কালারের ওই ফ্রুট যেগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু ব্ল্যাকবেরি, যেগুলো কিন্তু আমরা কিনে আনিনি। এগুলো আমরা যখন আসছিলাম তখন রাস্তার ধারেই গাছে ছিল, তাই একটু তুলে নিয়ে এলাম। এরপর চলুন আপনাদেরকে একটা অন্যরকম জিনিসের সাথে পরিচয় করাই। এই জিনিসটা আমি এখানে আসার পরেই প্রথম দেখেছিলাম। আমাদের ওখানে পাওয়া যায় কি না আমি জানি না, তবে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ইউজফুল জিনিস। চলুন আপনাদেরকে এর ইউজটা দেখিয়ে দিই। প্রথমে এটা আমি পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে নিলাম, কারণ এটাতে এমনিতে ব্যাটারি অপশানও ছিল আর ইলেকট্রিক অপশানও ছিল। তো আমি ইলেকট্রিক অপশানটা দিয়েই চার্জের সাথে লাগিয়ে দিলাম। ওই টুপি, সোয়েটার বা বিভিন্ন ড্রেসে ওই উল্খা বা রোয়া যেটা বলে ওরকম উঠে যায় না, তো কেমন একটা দেখতে পুরনো লাগে, ওইগুলোকে নতুন করার জন্য এটা কিন্তু ইউজ করতে পারেন। দেখুন, এরকম করে তুলতে তুলতে পুরোটাই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আর নতুনের মতো দেখতে হয়ে যাবে। বেশ অনেকটা রোয়া কিন্তু এর মধ্যে জমাও হয়েছিল। চলুন তাহলে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখন ঘড়িতে সময় ছিল বিকেল 5টার মতো। ভাবলাম বিকেলের স্ন্যাক্সের জন্য কিছু একটা বানিয়ে নিই। কালকে ফ্রিজে কিছুটা পনির ছিল, তো ওটা দিয়েই ভাবলাম পনির পরোটা বানিয়ে নেব। প্রথমে আমি আটা মাখিয়ে নিচ্ছিলাম। আটা মাখাতে যদিও খুব একটা বেশি টাইম লাগে না। আর এটা আমি একটা পনিরের স্টাফিং রেডি করেছিলাম, যার মধ্যে ছিল ওই পেঁয়াজ, ধনেপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ নুন। নুনটা একটু পরেই দেবেন। আর এটা আমি একটা বাটি টাইপের রেডি করে নিয়েছিলাম, যার মধ্যে আমি ওই পনিরের স্টাফিংটা দিয়ে দেবো। এরপর আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর আমি এক এক করে ওই পরোটাগুলো করে নেব। প্রথমে ওই বাটির মধ্যে পুরটা নিয়ে নিয়েছিলাম, তারপর সুন্দর করে পরোটাটা মেলে নিয়েছি। একটু আস্তে আস্তে ধীরে ধীরে মেললে ভালো হয়। আসলে অনেকটা বেশি স্টাফিং থাকে তো, যার জন্য একটু বেরিয়ে যায়। আমারও ওই একটু একটু বেরিয়ে গিয়েছিল। এরকম হলে কোনো অসুবিধা নেই। বেশ ভালোই দেখতে হয়েছিল। তবে এরকম স্টাফিং পরোটা বানানোর জন্য অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আটাটা মাখবেন যাতে সেটা খুব একটা বেশি হার্ড না হয়, তাহলে এই স্টাফিং ঢোকানোর পর সেটা মেলতে একটু অসুবিধায় হয়ে যায়। খুব একটা নরম করারও দরকার নেই, ওই মিডিয়াম হলেই হবে। এখানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম। খুব একটা বেশি অয়েল তো আমি ইউজ করি না, যার জন্যে এরকম ব্রাশ করে দিলেই হয়ে যাবে। এই পরোটাটা হতে হতে আমি আরেকটা ওইদিকে মেলে নিই। এই পরোটাটা মেলা একটু সত্যিই টাফ, আর এরকম বেরিয়ে গেলে তো একটু খারাপই লাগে। এনিওয়ে, এদিকে আমার একটা পরোটা হয়ে গেছে, আর একটা পরোটা আমি এরকম লো স্টিমেই একটু বানিয়ে নিই। আর পরোটার সাথে তো চা অবশ্যই মাস্ট, আর বিকেলে তো চা খেতেই হবে, তাহলে পরোটার সাথে চাও বানিয়ে নেব। চলুন তাহলে আমরা এখন এই পরোটা নিয়ে বসে পড়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। বেশ ভালোই হয়েছিল কিন্তু। অনেকটাই রাত হয়ে গিয়েছিল ডিনার বানাতে বানাতে, তাই আজকে আর পুরো চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। অন্য কোনো একদিন এই রেসিপিটা শেয়ার করে দেব। চিকেন বানানো হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু খাওয়াও হয়ে গিয়েছিল। আজকে আমরা চিকেনের সাথে পরোটা খেয়েছিলাম। ইউজুয়ালি রাত্রের দিকেও ভাতই খাওয়া হয়, খুব একটা বেশি পরোটা বানানো হয় না। আর রাত্রে খাওয়া দাওয়ার পর তো অবশ্যই আইসক্রিম খেতেই হবে। এখানে তো সামার সেরকমভাবে থাকে না, বা গরমও সেরকম লাগে না, তাও ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে হয়। না হলে আর কবেই বা খাবো বলুন। এরপর তো আবার যা ঠান্ডা পড়বে তখন তো আবার আইসক্রিম আকাশ থেকে পড়তে শুরু করবে, তাই না? তাহলে চলুন আজকে আমার এই ভ্লগ এখানেই শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। এই আইসক্রিমটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন।
আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।